আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি হাট, যেটি দুপচাঁচিয়া থানায় অবস্থিত ধাপের হাটে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইরে ভাই, বগুড়ার কথা মনে পড়লে শুধু ধাপের হাটের কথাই মনে পড়ে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কতগুলো লোকজন এই হাটে চলে এসেছে শুধুমাত্র গরু কেনাবেচা করার জন্য। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই হাটে জাঁকজমকভাবে গরু বেচা কেনার কাজ চলে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এত সুন্দরভাবে এই হাটে গরু বেচা কেনার করার জন্য চলে আসে, তা সত্যি অসাধারণ। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এই হাটে এত পরিমাণ লোকজন চলে এসেছে শুধুমাত্র গরু কেনাবেচা করার জন্য। এই কারণে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে চলে আসলাম। দেখুন কতগুলো লোকজন চারপাশে রয়েছে শুধুমাত্র গরু বেচা কেনার জন্য। চারপাশে সর্বনিম্ন 20 থেকে 30 হাজার লোকজন এই হাটে এসেছে গরু বেচা কেনার জন্য, আর হাজার হাজার গরু এই হাটে রয়েছে, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। মানুষ সারি সারিভাবে কত সুন্দর করে গরুগুলো লাইন লাইন করে সাজিয়ে রেখেছে শুধুমাত্র গরুগুলো বেচা কেনা করার জন্য, যাতে একজন ক্রেতা এবং বিক্রেতারা খুব সহজে গরুগুলো বিক্রি করতে পারে এবং ক্রয় করতে পারে। সত্যি অসাধারণ এই হাটের নিয়ম নীতিগুলো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গের সেই ধাপের হাট এত সুন্দর, তা সত্যি মন মুগ্ধকর। দুপচাঁচিয়া থানায় এত সুন্দর একটি হাট রয়েছে, তা সত্যি কল্পনার বাহিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সুন্দর এবং সুস্থভাবে গরুগুলো কেনাবেচা করে বাড়ি ফিরতে পারে। বৃহস্পতিবার সকালে রওনা দেয় এই হাটের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ন্যায্য দামে ও সুন্দর এবং সুস্থভাবে এই হাটে গরু কেনাবেচার কাজ করতে পারে বিধায় দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসে এই গরু বেচা কেনা করার জন্য। আমি সকাল 10টার সময় এসেছি দেখে খুব কম গরু আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমি ঠিক 11টা থেকে 12টার ভিতরে এই হাটে চলে আসব, তখন এত পরিমাণ গরু এবং এত পরিমাণ লোকজন এই হাটে কেনাবেচা করার জন্য আসে, তা সত্যি কল্পনার বাহিরে। ভিডিও যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে দিবেন, যাতে উত্তরবঙ্গের এই সুনামধন্য হাটটি সবাই দেখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং 5 টাকা বেল আইকনকে একটু